আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব মশালা ওটস। মশালা ওটস বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুটি করে কেটে নিয়েছি। এভাবে একটা পেঁয়াজ নিয়েছি। এখানে নিয়েছি একটা টমেটো কুচি, এভাবে আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে এক টুকরো আদা আর 3টে রসুন কুচি একসঙ্গে কেটে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। এবার আমরা রান্না করে নেব। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো সাদা তেল দিলাম। কুচে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভেজে নিচ্ছি একটু। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিব। অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দেব। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। এবার আমি পানিটা বলক নেওয়ার জন্য রেখে দেবো কিছুক্ষণ। মশলার পানিটা আমার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি মশলা ওটসটা দিয়ে দেব। এভাবে আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সঙ্গে সাবস্ক্রাইবটা করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব। এবার সেদ্ধ হয়ে গেছে। মশালা ওটসটা তৈরি হয়ে গিয়েছে। এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকায় যারা ডায়েট চার্ট করছেন তাদের জন্য অত্যন্ত উপকারী। তাছাড়া কোলেস্ট্রল এবং সুগার রোগীদের পক্ষে অত্যন্ত ভালো একটা খাবার। আপনারা এটা ট্রাই করবেন। আসলে এটা অনেক মজার খেতে। যাদের ওজন অনেক বেশি, ওজন কমাতে চান, তারা এটাকে রেগুলার মেনটেন করলে অনেক উপকার পাবেন। এবার এটা আমাদের হয়ে গেছে। চলুন এবার নামিয়ে নিই সার্ভ করার জন্য। এখন আমাদের মশলা ওটস রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।